আমরা মনে করি আমরা গুনাহ করি, কে দেখতেছে? আমরা মনে করি আমি অন্যায় করতেছি, আমি জুলুম করতেছি, আমি জিনা করতেছি, আমি হারাম খাচ্ছি, আমি মদ খাচ্ছি, আমি জুয়া খেলতেছি, আমি যত বড় ওয়াকাম কুকাম আছে কেউ তো দেখতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দেন, প্রতিটা গুনাহের জন্য 8টা সাক্ষী দাঁড়াইয়া যাবে। কয়টা? 8টা সাক্ষী দাঁড়াইয়া যাবে। একটা গুনাহ করছে আমি, কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। কয়টা? 8টা সাক্ষী দেবে, 8 জন সাক্ষী দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম সাক্ষী দিবে তুমি যেই জমিনের উপরে দাঁড়া হইয়া গুনাহ করেছ, এই জমিনে সাক্ষী দেবে। প্রথম সাক্ষী দেবে এই জমিনে সাক্ষী দেবে। এই জমিনের উপরে দাঁড়াইয়াই তো মানুষ গুনাহ করে। গুনাহ করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। হাসরের ময়দানে প্রতিটা মানুষের গুনাহ সম্পর্কে প্রথম সাক্ষী দিবে এই জমিনে। কিসে সাক্ষী দেবে? জমিনে সাক্ষী দেবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম যখন জমিনে সাক্ষী দেবে, দ্বিতীয় সাক্ষী হিসেবে তোমার হাত দাঁড়িয়ে যাবে। কে দাঁড়া হইয়া যাবে? হাত দাঁড়িয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাসরের ময়দানে হাত সাক্ষী দেবে, কথা বলবে। এই হাতে বলবে, আমাকে দিয়ে এই কাজটা করাইছে, এই কাজটা ধরছে, অমুকের গাছের নারকেল চুরি করে খাইছে হাত দিয়ে, অমুকের গাছের আম ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, অমুকের কাছ থেকে চুরি করে এই হাত দিয়ে নিয়েছে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার জন্য সাক্ষী দান করবে এই হাতে। কিসে সাক্ষী দেবে? হাতে সাক্ষী দেবে। প্রথম সাক্ষী বলেছি জমিন, দ্বিতীয় সাক্ষী হাত, তৃতীয় সাক্ষী দেবে পায়ে। কিসে সাক্ষী দেবে? পায়ে সাক্ষী দেবে। প্রতিটা, আমি কথা বলেছি প্রতিটা গুনার সাক্ষী দেবে 8 জিনিসে। তার প্রথম কথা বলেছি জমিন, দ্বিতীয় কথা বলেছি হাত, তৃতীয় কথা বলেছি আমি পায়ে সাক্ষী দিবে। কারণ পা দিয়ে হাঁটা চলা করে করে আগাইয়া আগাইয়া মানুষ গুনার দিকে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ সাক্ষী হিসেবে হামিমা সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের সাক্ষী দেবে চক্ষুতে। কিসে সাক্ষী দিবে? চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে। ও যুবক ভাইরা রে আমার, কানের মধ্যে হেডফোন লাগাইয়া গুনাহের কাজ দেখতেছ, ছবি দেখতেছ, নাটক দেখতেছ, টিকটক দেখতেছ, খেতা মুড়ি দিয়া ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে দেখতেছ। ও বিরুদ্ধ বাবাজিরা, নামাজ শেষ করে পাঞ্জাবি গাইদে টুপি গাইদে চলে গেছো, তার দোকানে বড় টিভি লাগানো রয়েছে, চোখ দিয়ে দেখতেছ, কান দিয়ে শুনতেছ। কথা বলেন ঠিক কিনা? চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে। আমার দিক দিয়ে আমাকে দিয়ে এই কথাটা শুনেছে, খারাপ গীবত শুনেছে, চোখে সাক্ষী দিবে। আমাকে দিয়ে এই খারাপ ভিডিও দেখছে, নগ্ন ফিল্ম দেখেছে, খারাপ খারাপ জিনিস আমাকে চোখ দিয়ে দেখেছে। হামিম সিজদার মধ্যেই সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছে, চোখে সাক্ষী দিবে, কানে সাক্ষী দিবে। শুধু তাই নয়, লাস্টে গিয়ে 5-6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার চামড়া পর্যন্ত সাক্ষী দিবে শরীরে। কিসে সাক্ষী দিবে? চামড়া, হাতের পায়ে যে চামড়া শরীরে, এই চামড়ায়ও দেবে। ছাড় দেওয়ার কোনো সুযোগ, সরে যাওয়ার কোনো সুযোগ আছে? সরে যাওয়ার সুযোগ নাই। আমরা মনে করতে পারি হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, কিন্তু দুনিয়ার জমিনে এমনও ভিক্ষুক আছে যাদের হাতও নাই, যাদের পাও নাই, রাস্তার মধ্যে গড়াগড়ি কইরা কইরা ভিক্ষা করে, আছে না নাই?
আছে? সাক্ষী দেবে না তাদের? হাত নাই পা নাই, তাতে কি হয়েছে? আরো 5টা তো আছে। তাদের কানে হাসরের ময়দানে জবান বন্ধ করে দিয়েছে। মানুষ তাকাইবে, হায় রে সাক্ষী আমাকে কিসে দিবে? চতুর্দিকে তাকাইয়া দেখে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সাক্ষী দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। সাক্ষী দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। সব কিছু সাক্ষী দিচ্ছে। চামড়া সাক্ষী দিচ্ছে। চামড়াকে তখন ডাক দিয়ে বলবে, হে চামড়া, তোকে সুন্দর রাখার জন্য আমি সাবান ব্যবহার করেছি, তোকে সুন্দর রাখার জন্য আমি শ্যাম্পু ব্যবহার করেছি, আমি সোনা ব্যবহার করেছি, আমি পাউডার ব্যবহার করেছি, তোকে সুন্দর করে রাখার জন্য যা যা প্রয়োজন সমস্ত আইটেমগুলি আমি রেখে দিয়েছি। এখন তুই আবার আমার জন্য আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, কারণটা কি? ওই চামড়া ডাক দিয়ে বলবে, রে ভাই, ওই চামড়া ডাক দিয়ে বলবে, তোকে তো দুনিয়ার জমিনে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়েছিল, আজ তোর বিরুদ্ধে কথা বলার জন্য আল্লাহ আমাকে জবান খুলে দিয়েছে। কিসে বলবে? শরীরের চামড়ায় বলবে। মুসলমান ভাইরা রে আমার, 7 নম্বর সাক্ষী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামক ফেরেশতা আমাদের ঘাড়ে আছে না নাই? কিরামান কাতিবিন নামক ফেরেশতা আছে নাই? ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা দিয়েছে নাকি আল্লাহ? কেন দিয়েছে? বলে আমল লেখার জন্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমল লেখার জন্য কিরামান কাতিবিন সব কিছু লিখে দিয়েছে। কিরামান কাতিবিন দাঁড়া হইয়া যাবে। কিরামান কাতিবিন দাঁড়া হইয়া বলবে, আমি দেখেছি তুই এই গুনাহের কাজ করেছিস, তুই এই পাপের মধ্যে জড়িত হয়েছিলি, তুই মানুষের গাছ থেকে ফল ছিঁড়ে খেয়েছিলি, তুই সুদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলি, তুই ঘুষের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলি, তুই জিনাহের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেছিলি, তুই সমস্ত অপকর্মর মধ্যে তুই ব্যস্ত হয়ে গেছিলি। কি আবার তুই বলছিস কেউ নাই, আমি তোর জন্য আছি? কে বলবে? কিরামান কাতিবিন নামক ফেরেশতা বলবে। সবগুলি বলে দিবে। যখন তার আমল নামার সামনের মধ্যে হাজির করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব, মা লিহাযাল কিতাব, এ আবার কেমন কিতাব আমার সামনে হাজির করা হইল? হাতে সাক্ষী দেয়, পায়ে সাক্ষী দেয়, চক্ষুতে সাক্ষী দেয়, কানে সাক্ষী দেয়, জমিনে সাক্ষী দেয়, চামড়ায় সাক্ষী দেয়। এ আবার কেমন কিতাব আমার সামনে হাজির করা হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহটাও ছেড়ে দেয় নাই, বড় গুনাহটাও দেখিয়া আজ ছেড়ে দেয় নাই। ছেড়ে দেবে? আল্লাহ ছেড়ে দেবে না। মালি হাজাল কিতাবে, কেমন কিতাব আনলো, হায় রে, এটি সব লেখছে। ঘরের মধ্যে কি করেছি লেখছে। রাত 3টের সময় উঠে পরের গাছের আম চুরি করছি, এও দেখা যায়। পরের গাছের ডাব পাইড়ে পাইড়ে খাইছি, তাও দেখা যায়। কারণটা কি? কে দেখলো? কিরামান কাতিবিন দেখেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা সিসি ক্যামেরা দিয়েছেন আল্লাহ। কি দিয়েছে? সিসি ক্যামেরা দিয়েছে। বলে তুমি হাত কেটে ফেলবা, হাতের মধ্যে আমি সিসি ক্যামেরা দেই নাই। পা কেটে ফেলবা, পায়ের মধ্যে আমি সিসি ক্যামেরা দেই নাই। তুমি কি কাটবা? এমন একটা জায়গা সিসি ক্যামেরা দিয়েছি, বলে সেই জায়গা যদি তুমি কেটে ফেলে যাও, তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাবা। ওরে মুসলমান, একজন মানুষ যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার শরীর থেকে ঈমান নামক দৌলত, ঈমান শরীর থেকে বের হয়ে উপরে উঠতে থাকে, ভাসমান অবস্থায় থাকে। যখন মানুষ জিনা করে, তখন তার কিরামান কাতিবিন ফেরেশতা তার কাছে থাকে না, লজ্জাতে সে সরে চলে যায়। যখন আবার জিনাহের কাছ থেকে ফিরে চলে আসে, তখন তার কাছে সেই কিরামান কাতিবিন নামক ফেরেশতা চলে আসে, সাথে সাথে লিখে নেয়। সিসি ক্যামেরার ফুটেজের মধ্যে সব ধরা পড়ে যায় কি করেছে। ওরে মুসলমান, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কি করবা দুনিয়ার জমিনে একটু ভেবে করো। 8টি কাজ 8টি সাক্ষ্য তোমার গুনাহের কাজের জন্য হয়ে চলে যাবে। ওরে মুসলমান, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহও এই আমল নামা আমাকে ছোট গুনাহটাও ছেড়ে দেয় নাই, বড় গুনাহটাও ছাড়েই নাই। এভাবে মানুষ আফসোস করতে থাকবে। আরে মুসলমান, 7 নম্বর সাক্ষী বললাম কিরামান কাতিবিন নামক ফেরেশতা দ্বারা সাক্ষী দেবে। 8 নম্বর সাক্ষী, সেটা তো রয়ে গেছে। সব থেকে বড় সাক্ষী কি বলতে পারেন? আল্লাহ নয়। বড় সাক্ষী আল্লাহ নয়, বড় সাক্ষী হচ্ছে ওই বান্দার নেকা আমল আর বদা আমল। আল্লাহ তো সব জানেনি, কিন্তু সাক্ষী দিতে হবে না। সব থেকে বড় সাক্ষী কি? আমল, নেকা আমল আর বদা আমল। ওরে মুসলমান, দুনিয়ার জমিন থেকে বদা আমল করেছি, অপরাধ করেছি। এই অপরাধ যখন আমার বেশি হয়ে যাবে, আল্লাহর পাক রব্বুল আলামিন আমার মতো আপনার মতো আল্লাহ না করুক বদা আমল ব্যক্তিকে আমল নামার সামনে হাজির করে দিবে। তাকে বদা আমল বেশি, নেকা আমল কম। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা, আমার বান্দা নাফরমান বান্দা দুনিয়ার জমিন থেকে আমল ঠিক মতো করে নাই, বদা আমল বেশি হয়ে গেছে, ওই আমলগুলি হাতে দাও। যখন ফেরেশতারা হাতের মধ্যে দিবেন, তখন আল্লাহ নিষেধ করবেন, না হাতের মধ্যে দিও না, নাফরমানকে এভাবে হাতের মধ্যে দেওয়া যাবে না। ফেরেশতাদেরকে বলবে, ওই বান্দার হাত কলিজার মধ্য থেকে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে টাইনা হাতটাকে বের করে দাও। পিছনে দেবে আমল নামা। কোথায় দেবে? পিছনে দেবে আমল নামা। পিছনে যখন আমল নামা দেবে, তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই নাফরমান গুনাহ করছে, অপরাধ করছে, এই বান্দা এখন আমল নামা কেমনে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, আমার ওই নাফরমান বান্দার ঘাটটা ঘুরাইয়া মুসরাইয়া ভাঙ্গা পিছনের দিকে ঘুরাইয়া দাও। নাউজুবিল্লাহ। ফেরেশতা ওই নাফরমান বান্দার ঘাটটা ঘুরাইয়া পিছনে দিবে। পিছনে দিয়ে যখন দেখবে, তখন সূরা হাক্কার মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন নাফরমান বলতে থাকবে, হায় রে, এই আমল নামা যদি আমাকে না দিত কতই না ভালো হতো। এখন আমার হিসাবের ব্যবস্থা কি হবে? এখন আমার হিসাবের ব্যবস্থা কি হবে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায়রে, আমার আবদ আমল যদি হাতের মধ্যে না দিত কত ভালো হতো। এখন আমার হিসাবের ব্যবস্থা কি হবে? মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইতো, আমার জন্য কতই না ভালো ছিল। হাদিসের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে প্রথম সাহাবী হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেন আর বলতেন, হায় রে, আমাকে যদি মানুষ না বানাইয়া যদি গাছের পাতা বানাইতো কতই না ভালো হইতো। পশু পাখিতে খেয়ে ফেলে দিত, পশু পাখিতে খেয়ে ফেলে দিত। আল্লাহর দরবারে হিসাব দিতে হতো না। আমি আল্লাহর দরবারে কি হিসাব দেব? আল্লাহর সামনে হিসাব দেওয়ার কোনো যোগ্যতা আমার আবু বকরের মধ্যে নাই। কে বলতেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্ত। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া মা আগনা আন্নি মালিয়া। ধনী হয়েছি, সম্পদ পেয়েছিলাম, ধন সম্পদ পেয়েছি, ধন সম্পদ আজ আমাকে বাঁচাইতে পারলো না। ধন সম্পদ আমাকে কিছুই করতে পারলো না। ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিতে পারি নাই। ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিতে পারি নাই। নিজে নিজে খেয়েছি, নিজে নিজে সব কর্ম করেছি। আল্লাহর হুকুম যখন মসজিদ থেকে আজানের ধ্বনি আসে যাইতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই, নামাজও শিখতে পারি নাই। ধন সম্পদ আমাকে শেষ করে দিল। হালাকা আন্নি সুলতানিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে কত বাদশাহী তো দেখাইয়া, মন্ত্রিত্ব দেখাইয়া, মাতব্বরি দেখাইয়া, চেয়ারম্যানি দেখাইয়া, টাকার গরম দেখাইয়া সালিশটাকে আমি উল্টাইয়া দিয়েছি। মাতব্বরি কইরা টাকা খাইয়া একজনের সালিশ আর একজনের নামে দিয়েছি। এই মন্ত্রিত্ব তো, এই এমপি গিরিত্ব আজ আমাকে কিছুই করতে পারলো না। বানাইয়া বলতেছি, কোরআনের মধ্যে বলেছে হালাকা আন্নি সুলতানিয়া, বাচ্চাই আমার ধ্বংস হয়ে গেল, কিছুই আমাকে করতে পারতো না। আমি তো টাকা নিয়া, ধন সম্পদ নিয়া, জমি একজনের নাম তার একজনের নামে দিয়ে দিয়েছি। মাপতে গিয়েছে, একজনের জমি আর একজনের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ঢুকে যে গেছে এইটা যদি আমি বের করি তাহলে আমার মাতব্বরিত্ব থাকে না, আমার সম্মানিত্ব থাকে না। তখন আমরা কি বলি, তোমরা মিলাইয়া জিলাইয়া খাও। আরে মিলাইয়া জিলাইয়া দিলে কিন্তু টাকা তো ঠিকই তুমি নিয়ে তোমারটা নিয়ে চলে গেলে, টাকা ঠিকই তুমি নিয়ে গেলে, মিলাইয়া জিলাই খাওয়ার কথা মাপের আগে এসে তুমি বলে যাইতে, তাহলে তো আর পাক করাও লাগতো না, টাকা করাও আমার দেওয়া লাগতো না। ওরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ওই নাফরমানকে ধর, ফেরেশতাকে হুকুম দিয়ে দিবে, হে নাফরমানকে ধর, ফেরেশতারা বান সুন্দর করে বেঁধে ফেল। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, কঠিনভাবে বেঁধে একে জাহান্নামের মধ্যে তুই নিক্ষেপ করে দে। এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। কিভাবে বানবে, কিভাবে বানবে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াতের মধ্যে আসেন, তিনি বলেন একজন নাফরমান একজন জাহান্নামীকে হাসরের ময়দানে ৭০ গজ শিকল দিয়ে বাঁধবে। কয় গজ শিকল? ৭০ গজ শিকল দিয়ে বেঁধবে। কেমনে বাঁধবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একজন জাহান্নামীর নাকের মধ্য দিয়ে শিকলের আংটা ঢুকাইবে, নাকের মধ্য দিয়ে শিকলের আংটা ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে গোল করে বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওরে মুসলমান, কি গুনাহ করতেছি, কি অপরাধ করতেছি, কখনো কি ভাবি না যে আল্লাহর দরবারে আমার দাঁড়া হইতে হবে, আমাকে সাক্ষী দেবে, প্রতিটা গুনাহের জন্য 8টা জিনিসে সাক্ষী দিবে, একটা দুইটা জিনিস নয়, 8টা জিনিসে সাক্ষী দিবে। 1 নাম্বার বলেছি জমিন সাক্ষী দিবে, 2 নাম্বারে বলেছি হাতে সাক্ষী দিবে, 3 নাম্বারে পায়ে সাক্ষী দিবে, 4 নাম্বারে কানে সাক্ষী দিবে, 5 নাম্বারে চোখে সাক্ষী দিবে, 6 নাম্বারে চামড়ায় সাক্ষী দিবে, 7 নাম্বারে কিরামান কাতিবিন নামক ফেরেশতা সাক্ষী দিবে, 8 নাম্বারে সাক্ষী দিবে আমার নিজের আমল সম্পর্কে, সব আমলেই সাক্ষী দিবে যে আমাকে দিয়ে এই কাজ করেছে। ওরে মুসলমান, এখনো সময় আছে, বৃদ্ধ হয়ে গেছি, টিভির দোকানে বসে আমি আপনি খবর দেখি, নাচ গান দেখি, একটু কি চিন্তা হয় না আমার দাড়ি পেকে গেল, রসুলের সুন্নাত মাথায় নিয়ে মুখের মধ্যে দাড়ি দিয়া কেমনে টিভির দোকানে ঢুকি, কিভাবে টিভি দেখি, আমার তো পা কবরের মধ্যে চলে গেল, কি চিন্তা হয় না? ওরে যুবক ভাই, মনে করছো নামাজ এখন পড়ি না, কিছুদিন পর থেকে শুরু করব, মৃত্যুর আজরাইল কার কখন আসে বলা যায়নি, কখনো বলা যায় না। মৃত্যু কার কখন চলে আসে, কে কখন কবরের বাসিন্দা হয়ে চলে যায়, কখনো আমার মধ্যে ঢুকলো না রে মুসলমান। ওরে যুবক, একটু চিন্তা করে দেখো, তোমার মতো আমার মতো কত যুবক ভাই বাড়ি থেকে খাবার খাইয়া হুন্ডা নিয়ে বের হয়ে গেছে, বাজারের দিকে রওনা দিয়েছে, প্রতিমধ্যে ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আছে না নাই? ওরে যুবক, এখন থেকেই হুঁশিয়ার হয়ে যাও, নামাজ পড়তে হবে, মুখের মধ্যে দাড়ি রাখো রে যুবক। কেন তুমি দাড়ি রাখো না? কেন আল্লাহর সাথে তুমি গাদ্দারি করলা? রসুলের সাথে কেন গাদ্দারি করলা? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ যখন তার সৌন্দর্যের জন্য মুখের মধ্যে দাড়ির মুখের মধ্যে যখন সে ব্লেড লাগাইল, মুখের মধ্যে খুর লাগাইল, সে তো মুখের মধ্যে খুর লাগাই নাই, সে তো দাড়ির মধ্যে খুর লাগাই নাই, সে স্বয়ং আমি নবীজির কলিজায় আঘাত করলো। কোথায় আঘাত করলো? রসুলের করে যায়। অথচ আমরা বলে আখেরি নবীর উম্মত। চেয়ারম্যানকে তুমি দূর থেকে গুলি করে বলবা চেয়ারম্যান আমি তো তোমার দলের লোক, চেয়ারম্যান কোলে টেনে নেবে, দূরে সরাইয়া দেবে। আমি যদি সেই রসুলকে যদি খুশি না করে রসুলের শরীরের মধ্যে আঘাত করে বলি যে রসুলের আমি উম্মত, রসুলকে গ্রহণ করবে?
রসুল কিন্তু গ্রহণ করবে না। ওরে যুবক ভাই, কার কখন মৃত্যু হয়ে যায়, আমি এই যে কথা বলতেছি, এখন জুমার সময় কথা বলতেছি, আসরের সময় এমনও হইতে পারে যে ঘোষণা চলে আসবে মাদ্রাসার ছোট হুজুর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আসতে পারে কি পারে না? ওরে যুবক ভাই ও বিরোধী বাবাজিরা রে আমার, কার কখন মৃত্যু আছে কেউ জানি না, কার কাফন বাজারে চলে আসছে কেউ জানি না, কার গোসলের সাবান বাজারের মধ্যে চলে আসছে আমি আপনি কেউ জানি না। হায় রে, এখন নামাজে আসছি, আবার কখন আমার জানটা কবজ হয়ে যাবে, কখন আমি কবরের বাসিন্দা হয়ে যাব, কখন আমার মাম্মা যখন কিয়ামত হু, যে যখন মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে যায়, কখন আমি কবরের মধ্যে চলে যাব, আমার কোনো গ্যারান্টি নাই, তোমারও গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে আসার আগে তুমি মুসলমান না হইয়া কবরের মধ্যে এসো না। তাহলে কি মুসলমান না হইলে কবরে যাওয়া যাবে না? যা যাবে না? যা তো যাবে। কেন বললো? বলে হুমকি স্বরূপ বলেছে, তুমি আল্লাহকে চেনো, রসুলকে চেনো, রসুলের তরিকা ধরো, আল্লাহর হুকুম পালন করো, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দাও, রসুলের সাথে তুমি সম্পর্ক লাগাইয়া দাও। যদি তুমি আল্লাহকে খুশি করতে পারো, রসুলকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুই মৃত্যুবরণ করবি তোর কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। ওরে মুসলমান, হয়তো আমরা গুনাহ করি, সরে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে, তুই কি করতেছিস? তোর গুনার দিকে তাকাস না। তোর গুনাহ হয়েছে দুনিয়া সমতুল্য হয়ে গেছে, পাহাড় সমতুল্য হয়ে গেছে, সাগর সমতুল্য হয়ে গেছে, আসমান ঠেকাইয়া ফেলেছিস গুনাহ নিয়ে, এরপরও তুই চিন্তা করিস না। কারণ আমি জানি তোদের পিছনে আমি শয়তানটাকে লাগাইছি। শয়তান স্বয়ং আল্লাহর শত্রু, রসুলের শত্রু। কথা বলেন কিনা? যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, শয়তান খুশি হয়ে যাবে, আর শয়তান খুশি হওয়া মানে তোমাকে নারাজ করা। তুমি তো আল্লাহ, তোমারও তো শয়তান শত্রু, আমারও শত্রু। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, শয়তান খুশি হয়ে যায়। আল্লাহ তোমার শত্রুকে তো খুশি করে কোনো লাভ নাই, আমার শত্রুকে তো খুশি করে কোনো লাভ নাই। আল্লাহ তোমার নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও। এভাবে যদি আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আমি একত্রিত করব। সমস্ত গুনাহকে একত্রিত করে কি করব জানিস নি? সাগরের মধ্যে ফেলে দেবো। তাই চিন্তা করিস নাকি? বলেন না, সাগরের মধ্যে ফেলবো না, নদীর মধ্যে ফেলবো না। তাহলে কি করবেন? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহটাকে আমি জমা কইরা ওই গুনাহটাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এজন্য আল্লাহর দরবার থেকে আমাদের ফিরে আসার কোনো সুযোগ আছে? গুনাহ করেছি আমরা, অপরাধ করেছি, ক্ষমা কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, শয়তান খুশি হয়ে যাবে, আর আল্লাহ তো শয়তানকে কখনো খুশি করবেন না। কারণ শত্রুকে কখনো একজন মানুষ খুশি করতে পারে না। আল্লাহ বলে, বান্দা কি গুনাহ করেছিস তুই? রহমতের কাছে আস। রহমতের কাছে তো কিছুই না গুনাহ। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার তো ছেলে সন্তান কেউ নাই, আপনজন কেউ নাই, বিবি বাচ্চা কেউ নাই, আমার দিকে ফিরে আয়, আমি আল্লাহ তোর গুনাহটাকে মাফ করে আমি তোকে জান্নাতের মেহমান বানাই। এজন্য বান্দা, মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বিরোধী বাবাজিরা আমার, গুনাহ যদি করতে হয় আমাকে চিন্তা করতে হবে, প্রতিটা গুনাহ আমাকে সাক্ষী দেবে হাসরের ময়দানে। একটা গুনাহ করলে সাক্ষী কয়জন? 8 জন সাক্ষী। একজন দুইজন না। উকিল ব্যারিস্টারকে তো 3 জন সাক্ষী দিলে হয়ে গেল, বিয়েতে 3 জন সাক্ষী দিলে হয়ে গেল। না পাইলে খুঁজে আনো। তোমার গুনাহ সম্পর্কে হাসরের ময়দানে খুঁজে আনা লাগবে না, শরীরের মধ্য থেকে আমার জন্য, আপনার জন্য সাক্ষী দিবে। যেজন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে জান্নাতের মেহমান হয়ে আমাদের দুনিয়ার জমিন থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।